বিচারম কালি হয়েছে, তাই কাটবো বলে চলে এসেছি। জঙ্গল গো, দেখে যাও সামনে দিক জঙ্গল। কলা কান্দিটা দেখেছো কত বড়। দেখুন আমাদের বাড়িতে কাঁচকলার কান্দি প্রচুর হয়, কিন্তু বিচা কলার কান্দি খুবই কম হয়। তাই দেখুন একটা হয়েছে খুবই বড়। কি গো, কাটার মতো হয়েছে তো? রাখবো বন্ধুরা, আমি কলা কান্দিটা টেনে নিচ্ছি, বিচা কলার কান্দিটা। আজকে এই কলা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো, তাই দেখুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা। কলাগুলো দেখেছেন খুব সুন্দর, একবারে নরম। সকাল থেকে চলে এসেছি কলা আমটা দেখেছো সুন্দর হয়েছে গো। এবারে দেখো ফেনা ভেঙে গেছে। এই দেখুন কত বড় কলা কান্দি দেখেছেন, বিচা কলা কান্দি খুবই নরম সাদা। দেখুন কলাগুলো, গাছটা কেটে কান্দি আনতে আমার হিমশিম, তাই এই বিচা কলা দিয়ে আমি একটা সুন্দর রেসিপি বানাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ওই দি এত বড় কলা কান্দি হয়েছে, দেখো প্রচুর বড়, আর কি ভারী লাগছে কলা কান্দিটা, কাটতে আমার দম ভারী গেল। আজকে এই কলা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো, হ্যাঁ দুজনে মিলে। হ্যাঁ এই যে দেখেছো কলা, এই যে একটা ফেনা কাটতে কাটতে পড়ে গেছে। হ্যাঁ এই না, দেখো কান্দিটা দেখো, আপনাদের দেখাই সোজা করে এরকম। এই দেখো ভালো হয়েছে, দেখো দেখুন বন্ধুরা, এত দু একটা করে আমাদের বিচা কলার কান্দি হয়, কিন্তু এইরকম সুন্দর কান্দি হয় না। এটা দেখছি খুব সুন্দর হয়েছে, একদমই নেই। কলা কান্দি কেটে কাঁধে নিয়ে আসতে দম বেড়ে গেল। দেখুন বন্ধুরা, আমি তো আজকে কলা কান্দিটা কেটে এনেছিলাম, দেখিয়েছি আপনাদের। তাই চান টান সেরে চলে এসেছি পাল বিলে রেসিপি রান্না করে। এই কলা দিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি বানাবো, মাছ দিয়ে। বড় মাছটা যে বড়শি দিয়ে ধরেছিলাম গ্যাস কাপ, ওইটা দিয়ে এই দেখুন বন্ধুরা, আজকে বড়শি ফেলে একটা গ্যাস কাপ ধরা হয়েছে, পুরো 1200-1300 ওয়েট হবে। দিদি কত ওয়েট হবে? হ্যাঁ এরকমই হয়ে যাবে, 1.5 কিলোর কাছাকাছি, 1.5 কেজি কাছাকাছি হয়ে যাবে। দেখেছেন মাছটা দেখুন কত বড়। দিদি তুলে দেখাও বন্ধুদের, এখান থেকে শেষ অবধি দেখতে থাকুন, দেখবেন খুবই ভালো লাগবে। একটা দুর্দান্ত রেসিপি বানাবো। দেখেছেন মাছের পিসগুলো কত বড় বড়। এক ফেনায় নিয়ে চলে এসেছি। কটা আছে গো দিদি এক ফেনায়? 14টা ছিল। কলাটা দেখুন খুবই নরম, এর বীজ ছাড়াবো না, কীভাবে কেটে নিচ্ছি দেখুন। ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন, দেখবেন খুবই ভালো লাগবে। দিদি কলাগুলো তুমি কেটে নাও। হ্যাঁ তুমি ওখানে উনানটা ধরা। আমি আলুগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে কেটে নেব। দিদি জলেতে হলুদ দেবে। আলুটা ছাড়িয়ে নিই, জ্বালিয়ে নিচ্ছি। সেদিকে দিদি আলু আর কলাটাকে কেটে নিচ্ছে। মাছ কষতে হবে তো, কলা সিদ্ধ করতে হবে, তার জন্য আমি উনুনটা আগে থেকে জ্বালিয়ে নিচ্ছি। আলুগুলো আমি এরকমই সাইজ করে কেটে নেব। আবার একটা ছাড়াচ্ছি আলু, এরকমই কাটতে হবে। এইদিকে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। আজকে ওয়েদারটা খুবই মেঘলা দিদি। হ্যাঁ খুবই মেঘলা ওয়েদার, তাই আমরা ছাদের উপরে চলে এসেছি ভিডিও করতে, এই রেসিপিটা বানাবো বলে। এবং এর ভাজাও ভালো লাগে, এর পকোড়াও ভালো লাগে, বা এর এই মাছ দিয়ে ঝোলটা খুবই দুর্দান্ত লাগে। হ্যাঁ সবাই তো কাঁচকলার ঝোল খায়, আমরা বানাবো বিচা কলা দিয়ে মাছ দিয়ে ঝোল। বিচা কলাটা কাটবো, তার জন্য জলে অল্প করে হলুদ গুঁড়ো দিচ্ছি, যাতে বিচা কলাটা কালো না পড়ে। আর আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি, আঠা লেগে যাবে তো, তার জন্য ভালো করে তেল মেখে নিচ্ছি হাতে। সবগুলো আমি এরকমই করে কেটে নেব, মাথা কেটে নেব এরকম করে। কেটে হলুদ জলে ফেলে দিচ্ছি এখন।
তারপরে সবগুলো কেটে নিয়ে তারপরে ছাল ছাড়াবো। এ খুব আঠা, জামা কাপড়ে লাগলে এটা দাগ আর উঠে না, এমন আঠা। একটু নরম মনে হয় দিদি। একটা ডাব খেলে যা না শরীর ঠান্ডা হয়, এই গাছের রস যদি ছেঁচে আপনারা খান খুবই শরীরের উপকার, ঠান্ডা শরীর ঠান্ডা লাগে। আমাদের বাড়িতে অনেকদিন পরেই বিচা কলা কান্দিটা হলো। এরপর আমি কলাগুলো থেকে ছাল ছাড়িয়ে নেব, দেখতে থাকুক কীরকম ছাড়াচ্ছি। আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে দিচ্ছি, হালকা করে আলুটা সেদ্ধ করে নেব। এক চিমটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি হালকা করে। এরকমই করে কেটে নিচ্ছি কলাগুলোকে। দেখো খুব নরম দিদি। বীজগুলো তো হেভি নরম। হ্যাঁ, খুবই নরম আছে। এই কলাটা খেতে খুব ভালো লাগবে বলো? হ্যাঁ, খুব টেস্ট কলাটা। এরকম করে কাটবো, আর মাঝু কাটবো না। আমি এক করে সবগুলো এরকমই করে ছাড়িয়ে কেটে নেব। এদিকে আমার উনুনটা জ্বালানো হয়ে গেছে, আমি আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, হালকা করে ভাপিয়ে নেব। আলুটা আমার সেদ্ধ মনে হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। হালকা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমার কলা কাটা হয়ে আসছে, আর দুটো বাকি আছে। এখানে আলুগুলোকে অল্প করে হলুদ দিয়ে দিয়েছি, কত সুন্দর কালার লাগে। আপনারা মাছ দিয়ে বিচা রম্বা দিয়ে যখন ঝোল বানাবেন আলুগুলোকে এইভাবে কাটবেন। যেহেতু আমি কলাগুলোকে লম্বা লম্বা করে কাটছি তার জন্য। দিদি কলাগুলোকে ঝাল রাখবেন না একদমই না। আমি এই জলেতে আবার একটু জল দিয়ে দিচ্ছি কলা ভাপানোর জন্য। জল আমি ফেলছি না, যেহেতু হলুদ জলটা আছে তার জন্য আমি দিয়ে দিলাম অল্প। আরেক চিমটে হলুদ দিয়ে দিচ্ছি জলে। দেখুন কলাগুলো তো দিদি ছাড়িয়ে ফেলেছে, আর একটা বাকি আছে ছাড়াচ্ছে। দেখুন কত সুন্দর করে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটেছে ফেলা ফেলা করে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, হলুদ জলের ওপর আমি কলাগুলোকে দিয়ে দিলাম। হালকা গরম হলেই কলাগুলোকে নামিয়ে নেব, একদম বেশি সেদ্ধ করবেন না। কলাগুলো দেখুন কালো হয়নি, এই হলুদ জলে দেওয়ার জন্য খুব সুন্দর হয়ে আছে কলাগুলো। আমি কলাটাকে দিয়ে দিয়েছি কড়াইতে গরম জলের ওপর, একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে অল্প একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। কলাটার জলটাকে বের করিয়ে দেওয়ার জন্য আমি তাই কলাটাকে হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি। কলা যে কোনো কলা মানেই কাঁচকলাও একটু ভাপিয়ে জল ফেলে দিলে তার টেস্টটাই ভালো লাগে খেতে, বা দেখতেও ভালো লাগে, নাহলে কালো হয়ে যায়। তাই আমি বিচা কলারও ওইভাবে একটু জলটা ফেলে দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার পুর উঠে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি, ওটাকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো একদম বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে ওই তরকারির সঙ্গে ঘেটে যাবে। বন্ধুরা মাছগুলোকে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি মাছে লবণ মাখিয়ে রেখেছি, হলুদ মাখিয়ে নেব। হলুদ মাখিয়ে খুব সুন্দর করে মাছগুলো কষে নেব। আর বাদ বাকি মাছটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেলটা এবার আমি এক এক করে মাছ কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রেসিপিটা বানাতে বানাতে আমার জিয়ারি এসে হজমলা দিয়ে চলে গেল, তাই হজমলা খেতে খেতে বানাচ্ছি। মাছের পিসগুলো দেখেছেন কত বড় বড় করে দিদি কেটেছে।
কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে সব শীতের মাছগুলো নিয়ে রান্না করছি, কেটে রান্না করছি না। এই মাছটাকে উল্টে নিচ্ছি। আমাদের বাড়িতে দেখুন এই বেশি করে মাছ, কষা মাছ খেতে পছন্দ করে না, কেবা লাগে এবং মাছের টেস্টটা থাকে না। তার জন্য মিডিয়ামভাবে আমি মাছগুলোকে কষে নেব। আমার মাছগুলো কষা হয়ে গেছে, বাদামি রং করে আমি কষে নিয়েছি। এবার আমি এক এক করে তুলে নেব। মাছ অনেকে চায় যে মানে মাছগুলোকে একবারে খুব সুন্দর করে লাল করে কষে নিতে, কিন্তু সেই মাছের টেস্ট থাকে না। আপনারা একবার এইভাবে মাছ হালকা করে কষে খাবেন, রান্না করে দেখবেন, এই মাছের টেস্টটা খুবই সুন্দর লাগে। এই মাছটা শক্ত হয় এবং বাচ্চারা তো খেতেই চায় না। এমনিতে বড় মাছ মানে একটু চেবা হয়। এই দেখুন কত সুন্দরভাবে মাছগুলোকে কষে নিয়েছি, দেখেছেন? এবার আমি আলুটাকে কষে নিচ্ছি এই তেলের উপর। আলুটা আমার কষা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। আজকে ওয়েদারটা খুবই মেঘলা, একদম লাল করে কষে নিচ্ছি। এবার ওই তেলের উপর আমি পিচা কলাগুলোকে কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই কলাটা খেতে এত সুন্দর টেস্টি, পিচা কলা যে একসঙ্গে দিয়ে আমি তেলের উপর কষে নিচ্ছি। আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি। কলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের উপর সাদা তেল দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। বন্ধুরা, চিনিটা কালার উঠে আসছে। দেখুন কত সুন্দর একটা বাদামি কালার হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। রাখা টমেটো, এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুনটা। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। আমি আজকে বাটা লঙ্কা দিচ্ছি না, অল্প ঝালেতে রান্না করবো, অল্প ঝাল দেবো। অল্প ঝাল দিলে বাচ্চা বড়রা সবাই খেতে পারবে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাটা, কেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা খুব সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে, তাই দিয়ে দেখুন তেলটা ছেড়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি কষে রাখা আলুটা। জারম্বাটা এতটাই নরম যে আগে থেকে দেওয়া যাবে না, কষে রেখেছি, ওটা ফুটে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুর সঙ্গে মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার ঝোলটা ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি কষে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা একটু আগে থেকে না দিলে মাছের টেস্ট বেরোবে না। চিকলাগুলো দেখুন গোটা গোটা হয়ে আছে কিভাবে। আমি এবার দিয়ে দিচ্ছি। এবার এক এক করে আমি কলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 1 ফুট ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি বিচা কলাটা দিয়ে দিয়েছি ঝোলের উপর। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, দেখেছেন বিচা কলার ঝোল মাই দিয়ে। আপনারা এইভাবে বাজার থেকে নরম বিচা কলা কিনে এনে এইভাবে ঝোল বানিয়ে খুবই দুর্দান্ত লাগবে। বন্ধুরা আমার এই বিচা কলা দিয়ে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে দেখুন। এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। একদম কলাগুলো ঘাঁটেনি, দেখুন পুরো গোটা গোটা হয়ে আছে। দেখুন দেখতে দেখেছেন কত সুন্দর হয়েছে, কালারটা দুর্দান্ত হয়েছে। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খেতেও খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা বিচা কলা দিয়ে মাছটা ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। এবার 2 জায় মিলে খেতে বসে গেছি। দিদি হ্যাঁ মাঝখানটা আমি দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও। দেখুন মাছটা দিচ্ছি। তেজপাতা দিলাম। হ্যাঁ তুমি নিয়ে নাও। 2 জায় ভাত খেতে বসে গেছি। আমাকে 2টা কাঁচা লঙ্কা দোকান থেকে। কাঁচা লঙ্কা হ্যাঁ দিচ্ছি। খাওয়া আরম্ভ করো, দেরি হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা আমরা খেতে বসে গেছি আজকে 2 জায়। আর দুপুরে একটু দেই না। আর দুপুরে রান্না হয়েছে যে মসুর ডালের ভাজা, পেঁপে ভাজা আর বাঁধাকপি চচ্চড়ি, মাছের মাথা। খাও কেমন লেগেছে দেখি। আমি একটু কলা খাই। খুব সুন্দর লাগছে রান্নাটা, ভালো লেগেছে। তাই বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।